অশ্বত্থ গাছের বুকের সাথে জড়ানো অবস্থায় কামানটা জঙ্গলে পড়েছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের এই জায়গাটুকু নিয়ে নেওয়ার পর ওই অশ্বত্থ গাছের বুক থেকে কেটে ক্রেনের সাহায্যে বর্তমান বেদির ওপর সেট করে রেখেছে। আজকে চদ্দি ভাই আশপাশে আপনারা অনেক বাড়িঘর দেখতে পাচ্ছেন, কিন্তু মনে রাখবেন মুর্শিদ কুলি খান নবাবী আমলে এই আশপাশে কিন্তু একটাও বাড়িঘর ছিল না। এই টোটাল এলাকাটা ছিল তার পার্সোনাল অস্ত্রাগার। এখানে যুদ্ধের সাজ সরঞ্জাম রাখা থাকতো। আর এই যে কামান, এই কামানটার নাম জাহান কসা, আরবি নাম জাহান কথার অর্থ জগৎ, কোষা অর্থাৎ জয়ী, জগৎ জয়ী কামান বা তো। এটা কিন্তু তৈরি হয়েছিল বদ্দা 1637 খ্রিস্টাব্দে শাহজাহানের আমলে। তার মেন সুবেদার ইসলাম খান নির্দেশে যে ব্যক্তি এই কামানটা তৈরি করেছে উনি আপনার আমার প্রত্যেকের কাছে খুব গর্বের, কারণ উনি হচ্ছেন এক বাঙালি। উনার নাম জনার্দন কর্মকার, উনার বাড়ি ঢাকা। আর এই যে 7 টনের ঊর্ধ্বে ওজন, হয়তো আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন গাইড ভাই এত ভারী কামান নিয়ে যেত নিয়ে আসতো কি করে? 8 জোড়া দেখে নেন। চোদ্দ ভাই পাশে পরপর 3টে বালা ঝুলছে না? মাঝের যে বালাটা আছে দুপাশে দেখুন দুটো লোয়ার হ্যান্ডেল বেরিয়ে আছে, আছে ও পাশেও দুটো লোয়ার হ্যান্ডেল বেরিয়ে আছে। এই যে 4 কোণে 4টে হ্যান্ডেল, এই 4টে হ্যান্ডেলের সাথে গরু গাড়ি যে গোল গোল কাঠে চাকা হয় ওই 4টে চাকা 4টে হ্যান্ডেলের সাথে সেট করা ছিল। এর আগে যে কোনো কারণেই হোক রোদ জল ঝড় বৃষ্টিতে কাঠের চাকাগুলো নষ্ট হয়ে গেছে। এ পাশে 3টে বালা, ও পাশে 3টে বালা, এই যে 6টা বালা, এই 6টা বালার সাথে মোটামুটি জঞ্জির মানে শেকল দিয়ে একের অধিক হাতির গলার সঙ্গে পিঠের সঙ্গে চেপে বেঁধে দিত। তখন সে হাতিটা টেনে দিত আবার টেনে নিয়ে আসতো। কথা জানেন প্রচুর টুরিস্ট এখানে আসে, ও তো গেছে তো অনেকে এসছে আর অনেকে আসবে। আমি আপনাকে নিয়ে আসছি এই কামানটার সম্বন্ধে একটা মেইন জিনিস দেখার এবং জানার জন্য টুরিস্ট এখানে আসে। সেটা কি জানতে আসে বলুন? কোথায় লাগাচ্ছে কামানটা কেন এখনো বেঁচে আছে? পারবেন? দেখেছো তো, দেখিয়ে দিয়েছো তো। আমিও নিয়ে এসছি, টুরিস্টও এসছে, আরো আসবে একটাই জিনিস জানার জন্য যে কামানটা চার্জ করতে কি করে। ঠিক আছে, আর কি করবে? এখন তো সুইচ টিপটি রকেট দৌড়াচ্ছে, ঢুচা ঢুচা গুলি করে দিচ্ছে। তখন তো সেই সিস্টেম ছিল না। মেন হচ্ছে কামানটা চালাতো কি করে, দাগতো কি করে। চলে আসুন উপরে। যদি এটা মেন, এটা কিন্তু বুঝিয়ে দিবেন আগে সবকে বলছি। কিন্তু যদি সামনে গোল রাউন্ড ফুটো আছে না, এই গোল রাউন্ড ফুটোটা কিন্তু ছোদ্দা একদম কামানের শেষ অবধি আছে। কিন্তু দেখুন ভেতরটা অন্ধকার লাগছে। অন্ধকার লাগতো না, অন্ধকারটা কেন লাগছে সেটা আমি পরে বলে দিচ্ছি। মনে রাখবেন এই গোল রাউন্ড ফুটোটা কামানের শেষ অবধি আছে। ওকে, চলে আসুন এদিকে। এটা বড়টা, হ্যাঁ। 71 সাল ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যুদ্ধ হয়েছিল মনে করছে, তখন কিন্তু এটা সিল করেছে। যেহেতু ছোদ্দা এটা সিল করে দিয়েছে, চাঁদের আলো সূর্যের আলো ঢুকতে পারছে না বলে ওই দিক থেকে অন্ধকার লাগছে। এটা সিল না করে কিন্তু 9টা কপার প্লেট আছে, এবার ভালো মতো বুঝে নেন। সামনের যে গোল রাউন্ড ফুটোটা দেখে এগুলো সব কিন্তু পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা আছে। 32 এর বারুদ এখানে আমরা পর্যন্ত অনুবাদ করে জানতে পেরেছি ব্ল্যাঙ্ক মানে খালি। এবার আমার ছদ্দির ইচ্ছা হচ্ছে তোরটা চার্জ করবে। ছদ্দি কি করলো, ছদ্দিতে দাও দাও করে জ্বলন্ত মশা দিল ওদিক থেকে গ্যাস সিগন্যাল দিলে, আর আমার ছদ্দি জ্বলন্ত মশাটাই ফুটো বসে গেল। ইসলামকার বারুদ পুলি কি তারা গ্যাস কর্মকার ছিল, যে তোমার দিদি মশাটা ভেতর ঢুকে চেপে ধরে আছে, গ্যাস থেকে বেরাতে পারছে না। কারণ গ্যাসটা কি হলো, ব্ল্যাঙ্ক এই জায়গাটুকু ফিলাপ করে পড়ে গ্যাসের লোড হয়ে গেল। গ্যাসের দিকে ছদ্দাটা চাপ আছে না প্রেসার আছে, তখন গ্যাসের চাপে প্রেসার এই বারুদ মুখের সামনে পরপর 2-3টে গোলা সেট করা থাকতো, চাপে প্রেসারে বাস্ট হয়ে বের চলে যেত। তখন 2 থেকে 3 কিলোমিটার মধ্যে হাজারিখানে হোয়াইট হাউস বিল্ডিং বজিয়ে যাবে, এই যে গোলা বের হবে ছাড়খাড় ধুলি সাত করে দেবে। কিন্তু এই ডিসটেন্সে ধরো না একটা ক্যানেল বইছে, ক্যানেলটার নাম হচ্ছে সালমান চিন্তা করছি ওই পাড়ের উপরে সঞ্জয় ভাই মাথা হাজার উড়ানোর ইচ্ছা ছিল, ইমামবাড়ি উড়ে বসে এটা লং টাইম কিন্তু না সিকিউরিটি বন্ধ করে একটু বন্ধ করে সরকার যখন এটাকে অধিগ্রহণ করলো 1975 সালে, তখন ওখান থেকে উঠিয়ে নিয়ে এসে এই বেদির উপরে প্রতিস্থাপিত করলো। এটাকে বলা হচ্ছে গাদা কামান। সামনে দিয়ে কিন্তু গোলা পুশ হতো, সুলতাটাকে নিয়ে এসে এখানে পয়েন্ট করা হয়েছে। সরকার এটা সিল করে দিয়েছে। এবার সুলতাতে আগুন দিলে কি হবে, বারুদে আগুন লাগবে, বারুদের দিকে যত ধোঁয়া প্রোডাক্ট করবে গোলার বের। তোমরা যদি শাহজাহানের চ্যাপ্টার গুলো এরকম, এটা হচ্ছে শাহজাহানের এমব্লেম। শাহজাহান পারমিশন না দিলে এই কামান ঢাকাতে তৈরি হতো না।